আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম টরি এবং এর জেনেরিক নেম ইটোরিকক্সিব। টরি ট্যাবলেটের সক্রিয় উপাদান ইটোরিকক্সিব যা সাইক্লোঅক্সিজেনেজ ইনহিবিটর শ্রেণীর একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। এটি প্রদাহ, ব্যথা এবং ফোলাভাব কমাতে সহায়তা করে থাকে। টরি ট্যাবলেট আমরা কেন খাবো? এই ট্যাবলেটটি অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস, অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস, সার্জারি পরবর্তী দাঁতের ব্যথা এবং উপসর্গগত মুক্তি প্রদান করে এবং প্রদাহজনিত ব্যথা ও ফোলাভাব কমায়। টরি ট্যাবলেট গ্রহণের উপকারিতা। এই ট্যাবলেট প্রদাহ ও ব্যথা কমিয়ে জীবনযাত্রার মান উন্নত করে। এটি পেটের বিভিন্ন সমস্যার ঝুঁকি কমায় থাকে। টরি বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপোড়া কমিয়ে থাকেন। সার্জারি পরবর্তী ব্যথা কমায় থাকে। দাঁতের ব্যথায় স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। শরীরের খোলা ভাব দূর করে, বিশেষ করে প্রদাহজনিত ব্যথা কমায় থাকে। গর্ভাবস্থায় টরি ট্যাবলেট খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় ইটোরিকক্সিব ব্যবহার সুপারিশ করা হয় না। গর্ভবতী মহিলাদের এই ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। টরি ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘোরা, উচ্চ রক্তচাপ, পেটের ব্যথা, ডায়রিয়া এবং হজমের সমস্যা। কিছু ক্ষেত্রে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। টরি ট্যাবলেটের সেবন বিধি। প্রাপ্তবয়স্ক ও 16 বছরের ঊর্ধ্বে রোগীদের জন্য সাধারণত এই ট্যাবলেটটি 30 মিলিগ্রাম দিনে একবার খেতে পারেন। 30 মিলিগ্রাম দিনে একবার, প্রয়োজন হলে 60 মিলিগ্রাম দিনে একবার খেতে পারবেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে 90 মিলিগ্রাম দিনে একবার খেতে পারবে। সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার ক্ষেত্রে 90 মিলিগ্রাম দিনে একবার সর্বোচ্চ 3 দিনের জন্য খেতে পারবে। খাবারের সাথে বা খাবার ছাড়া এই ট্যাবলেট গ্রহণ করা যাবে, তবে খালি পেটে গ্রহণ করলে দ্রুত কার্যকারিতা দেখা যায়। টরি ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ। ইটোরিকক্সিব গ্রহণের সময় উচ্চ রক্তচাপ নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, যকৃৎ বা কিডনির সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অ্যালকোহল সেবন এড়িয়ে চলা উচিত, কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। গর্ভাবস্থা বা স্তন্যদানকালে এই ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে যকৃতের কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করা উচিত। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।